হুমায়ুন কবির, আমার শেষ আপনাকে একটা প্রশ্ন। আমরা একটা বিতর্ক করছি এখানে, হুমায়ুন কবির আসলে মুখোশ, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাকিং আপনার পেছনে আছে বোধহয়। কারণ আপনাকে কিন্তু হাইকোর্টে যেতে হচ্ছে না, শুভেন্দু অধিকারীকে 100 বার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে, আপনাকে কোনোভাবে আটকাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েছে। সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হারার পরেও তার দলের মেজরিটি 211 বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য তিনি পরিষদীয় নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। কাজেই মমতা ব্যানার্জির তো ব্যক্তিগত রাগ রয়েছে শুভেন্দু অধিকারীকে। সেটাই বলছি, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ নেই, আপনার প্রতি তার মানে ব্যক্তিগত রাগ হবে যখন নির্বাচনে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করব 2026-এর নির্বাচনে 18তম বিধানসভায়, তখন দেখবেন একদম জ্বলে ছারখার হয়ে যাবে আমার বিরুদ্ধে। মানে আপনি বলছেন জীবন কাঠি তৃণমূল কংগ্রেসের আপনার হাতেই ছিল? সেটা আমি বলতে চাই না, বলুন না। কথা তো ববি হাকিমরা বলে, আজও বলেছে নাকি শিলিগুড়িতে, যে মমতা ব্যানার্জি নাকি খুব ধর্মনিরপেক্ষই বিশ্বাসী। ববি হাকিম শুধু এটা বলেননি হুমায়ুন দা, আমি একবার আপনাকে শোনাতে চাই। ববি হাকিম বলেছেন ধর্ম এবং রাজনীতি এক করা যাবে না। ধর্ম নিয়ে রাজনীতি করেন না, তাই সাগর মেলায় সাধুদের জন্য 1700 কোটি টাকা দিয়ে রাস্তা খারাপ কি? না, তৃণমূল কংগ্রেস এটা করেছে তো খারাপ কি? জগন্নাথ মন্দিরও তৃণমূল কংগ্রেস বানিয়েছে, খারাপ কি? ওটা খারাপ তো, আমার মসজিদ করলে তো আপনাদের গায়ে ফুটতে পড়ছে কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই লড়াইটা আপনার ছিল এখন, মানে আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ ইত্যাদি এই জিনিসগুলো নিয়েই চালিয়ে যাবেন। হুমায়ুন দা, উনি শিখিয়েছেন তাই আমরা শিখেছি। উনি শিখিয়েছেন, বাহ। আমাদেরকে রাস্তা। আচ্ছা, আপনার প্রাক্তন কলিগ, আপনার খুব ভালো বন্ধু ফিরহাদ হাকিম শিলিগুড়িতে যেটা বলেছেন সেটা একটু পুরো শুনে আপনার একটু প্রতিক্রিয়া নেব, একবার শুনে নিন। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে না। মসজিদ করব আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে হয়। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা খুব অন্যায়। হুমায়ুন কবির কি বলবেন? আপনার প্রাক্তন 4 ডিসেম্বর কে বলেছিল যে হুমায়ুন কবিরের রেজিনগরে বাড়ি, রেজিনগরে থাকে, আর বেলডাঙ্গায় মসজিদ কেন করবে? তাই হুমায়ুন কবিরের সাথে কোনো সম্পর্ক তৃণমূল কংগ্রেস আজ থেকে রাখছে না, তাকে সাসপেন্ড করা হচ্ছে। কে বলেছিল? ববি হাকিম। তোর মুখ না অন্য কিছু, হুনুর পাছা, মুখ না হুনুর পাছা ববি হাকিম। আবার বলেছিল যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা নাকি সৌভাগ্যবান, আর যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা। এটা কে বলেছিল? আজকের কথা সেদিনকার কথা এটা কি আপনি মানেন? এই দাওয়াতে ইসলামের কথাটা কি ফিরহাদ হাকিমের আপনি সমর্থন করেন? দাওয়াতে ইসলামের কথাটা কি আপনি সমর্থন করেন? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, আপনি আমার রিয়াকশন দেখে নেবেন। তারপরে যেটা কোনো মতেই বলতে পারে না একটা ধর্ম অবলম্বী মানুষ, আমি আমার নিজের ধর্মের প্রতি যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমার শ্রদ্ধা। কে বেশি সেকুলার? হুমায়ুন কবির বেশি সেকুলার না হুমায়ুন কবির বেশি সেকুলার না ফিরহাদ হাকিম বেশি সেকুলার? কোন সেকুলারটা বেশি সেকুলার? হুমায়ুন কবির বেশি সেকুলার না ফিরহাদ হাকিম বেশি সেকুলার? আমার কারো সেকুলার সার্টিফিকেটের প্রয়োজন নাই। মানে আপনার এসে যায় না সেকুলারিজমের সার্টিফিকেট। টিএমসি, তারপরে কংগ্রেস, তারপরে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, আগে একজন মুসলিম। এই ব্যাপারে কোনো অন্যত্র কোনো কথা হবে না। না, আপনি বিধায়ক তো, সার্টিফিকেটের প্রয়োজন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।